ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু বহু অপেক্ষার পর তোমাদের কিন্তু কলকাতা পুলিশের এক্সাম কিন্তু কাল তোমাদের হয়ে গেছে এবং তোমরা কিন্তু তোমাদের এক্সাম দেওয়ার আসার পর তোমরা কিন্তু অনেকেই তোমরা ইউটিউবে নানান তোমরা ভিডিও দেখছো এবং অনেকেই তোমরা কিন্তু ভাবছো তোমাদের কাট অফ তোমাদের কত যেতে পারে এবং এই নম্বর যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু একটা সেফ জোনের মধ্যে থাকবে এবং তার মধ্যে থেকে তোমার যদি এইসব নম্বর থাকে, আজকে আমি তোমাদের যে কাট অফটা বলে দেবো, তাহলে তুমি একদম সেফ নম্বর অর্থাৎ সেফ জোনের মধ্যে থাকবে এবং তার সাথে সাথে তুমি কিন্তু তোমাদের মাঠের জন্য তুমি কিন্তু ডাক পাবে, ঠিক আছে? এবং এর আশেপাশে যদি তোমার নম্বর থাকে এক্সপেক্টেড একটা আমি তোমাদের সেভ স্কোর বলে দিচ্ছি, এর মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে অবশ্যই তুমি কিন্তু ফিজিক্যালের জন্য অর্থাৎ মাঠের জন্য তুমি কিন্তু ডাক পাবে, ঠিক আছে? তুমি মেল বা ফিমেল অবশ্যই তোমাদের কাট অফটা আমি অ্যানালাইসিস করে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে জানো গত বছরে অর্থাৎ তোমাদের যে এক্সাম তোমাদের ডাব্লিউপির এক্সাম এসআইয়ের এক্সাম হয়ে গেছে, সেখানকার যে কাট অফ আমরা যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম, বহু অ্যানালাইসিস করার পর যে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে আমাদের কিন্তু কাট অফটা মিলে গেছিলো, ঠিক আছে? এটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে জানো। এছাড়া তোমাদের কিন্তু ডাব্লিউপির কাট অফ আমরা কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছি। তো অপেক্ষা শুধুমাত্র তোমাদের রেজাল্টের, ঠিক আছে? রেজাল্টে আসলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা ফলাফল তোমরা বুঝতে পারবে তোমাদের কাট অফের নিয়ে ভিডিওটা, ঠিক আছে? তো আজকে আমরা কিন্তু তোমাদের আলোচনা করব কলকাতা পুলিশের যে তোমাদের কনস্টেবল এক্সাম তোমাদের কিন্তু যে হয়ে গেল, তো তার মধ্যে থেকে তোমাদের কত নম্বর অ্যান্সার কি মেলানোর পর কত নম্বর তোমাদের স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া তোমাদের কিন্তু ফুল যে অ্যানালাইসিস করে আমাদের সঠিক উত্তর তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে কিন্তু আমি অলরেডি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার যদি এই নম্বর তোমাদের যদি থাকে এবং এই নম্বর যদি তোমার আশেপাশে থাকে তাহলে তুমি একটা সেফ জোনের মধ্যে থাকবে এবং তুমি কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ডাক পাবে। আমি তোমাদের সব কিছু প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাট অফ তোমাদের কতটা যেতে পারে, এর আগের বছরের তুলনায় এবছর তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কতটা রয়েছে তফাৎ, সেটা তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। শুরু করার আগে ফ্রেন্ড, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে শুরু করে এসএসসি, জিডি থেকে শুরু করে ডাব্লিউবিপি, কেপি প্রত্যেকটা আপডেট তোমরা যদি সঠিক পেতে চাও, সঠিক ইনফরমেশন পেতে চাও, অবশ্যই আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা সঠিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে এবছর যে টোটাল কনস্টেবল পোস্টে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3624টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং লেডি কনস্টেবল ক্ষেত্রে তোমাদের কিন্তু 330টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমাদের এর আগের গত বছরের তুলনায় কিন্তু এবছর কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে এবং কোশ্চিন পেপার দেখে তো যদি তোমাদের বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখবে ডাব্লিউবিপির এক্সাম তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু হার্ড কোশ্চিন ছিল, যেহেতু সেটা তোমাদের কিন্তু একটাই এক্সাম হবে, ঠিক আছে? এবং কেপির এক্সাম যদি তোমাদের কোশ্চিন পেপার যদি তোমরা দেখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই হার্ড ছিল, ঠিক আছে? কারণটা হচ্ছে প্রিলিমিনারি ক্ষেত্রে তোমাদের কিন্তু কোশ্চিন পেপারের যে লেভেলটা সেটা কিন্তু তোমাদের কিন্তু সহজ করার দরকার ছিল। কারণ হচ্ছে তোমাদের কেপির যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু প্রিলিমিনারি 1 তোমাদের এক্সাম হবে, তারপর তোমাদের কিন্তু পিইটি হবে, তারপর আবার তোমাদের মেন্স রয়েছে, তারপর আবার তোমাদের কিন্তু তোমাদের যে ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের কিন্তু 2টি ধাপে তোমাদের এক্সাম দিতে হবে। তাই তোমাদের হিসেবে তোমাদের 2টি ধাপের এক্সামের হিসেবে তোমাদের কিন্তু কেপি যে তোমাদের এক্সাম রয়েছিল সেটা তোমাদের কিন্তু কোশ্চিন যে পেপারের যে লেভেলটা সেটা কিন্তু তোমাদের ডাব্লিউবি থেকে অনেকটাই হার্ড ছিল, ঠিক আছে? হার্ড ছিল অনেকটাই। তো সেটা কিন্তু বড় বিষয় যে তোমাদের সেই কোশ্চিন পেপারের লেভেল ভিত্তিতে আমি তোমাদের যে কাট অফটা তৈরি করেছি সেই কাট অফটা আমি তোমাদেরকে এবার এক নজরে বলে দিচ্ছি। এই কাট অফের ভিডিওটা দেখার পর ফ্রেন্ড অনেকেই তোমরা কিন্তু কোশ্চিন থাকবে যে তুমি যে আমাদের কাট অফের কথা বলতেছো দাদা, অনেকটাই কিন্তু কাট অফ তুমি কিন্তু লো এর কথা বলছো। দেখো ফ্রেন্ড, সেটা আমি তোমাদেরকে প্রমাণ হিসেবে বলে দিচ্ছি। কারণ এবছর যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, যেটা তোমাদের কিন্তু এর আগের গত বছরের তুলনায় কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। এর আগের বছর তোমাদের কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটা অনেকটাই কম ছিল, তাই তোমাদের কিন্তু পিইটির জন্য তোমাদের কিন্তু তোমাদের কাট অফটা যে ছিল পিইটির জন্য কাট অফটা তোমাদের কিন্তু অনেকটাই হাই গিয়েছিল, ঠিক আছে? এবছর তোমাদের কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা অনেক রয়েছে এবং তোমাদের কোশ্চিন প্যাটার্ন লেভেলটা তোমাদের কিন্তু অনেকটাই হাই রয়েছে।
তাই তোমাদের কিন্তু এবছর যে তোমাদের পিইটি এবং পিএইচটির জন্য তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কাট অফটা অনেকটা কম যাবে, ঠিক আছে? তো এটা আমি তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ার করে দিলাম। এছাড়া ফ্রেন্ড অনেকেই যারা রয়েছে তোমাদের ভালো প্রিপারেশন ছিল, কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার কি মেলার পর তোমাদের স্কোর কতটা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকে শুধুমাত্র তো আমাদের মেল এবং ফিমেলদের কাট অফটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর তোমাদের সিভিক ভলেন্টিয়ার, তোমাদের হোম গার্ড যে তোমাদের ক্যাটাগরি রয়েছে সেগুলি কিন্তু ভিডিও আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? প্রথমে আমি তোমাদের ফিমেলদের কাট অফটা বলে দিচ্ছি। তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো এবং তুমি যদি তোমাদের স্কোর তোমাদের 45 থেকে 50+ যদি এর কাছাকাছি হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে, তুমি কিন্তু রান শুরু করে দিতে পারো। এবং তুমি যদি ওবিসি বি থেকে বিলং করো এবং তোমার যদি স্কোর 40+ যদি হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে। এবং তুমি যদি ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমার যদি স্কোর 46+ হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে, তুমি কিন্তু অনায়াসে তোমাদের ফিজিক্যাল তুমি স্টার্ট করে দিতে পারো। ফ্রেন্ড তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করো এবং তোমার যদি স্কোর 35 যদি হয়ে থাকে, 35+ যদি হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু পিইটি এবং পিএইচটির জন্য তুমি কিন্তু ডাক পাবে। এবং তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো এবং তোমার যদি স্কোর 30+ হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি কিন্তু পিইটি এবং পিএইচটির জন্য কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। এবং তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো এবং তোমার যদি স্কোর 27+ হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু একটা সেফ জোনের মধ্যে থাকবে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। এছাড়া ফ্রেন্ড তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না। এবার আমি তোমাদের মেলদের কাট অফটা বলে দিচ্ছি। তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো এবং তুমি যদি 50 যদি প্লাস যদি তুমি স্কোর করে আসতে পারো এবং তুমি যদি ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করো এবং তুমি যদি 44 যদি প্লাস যদি তুমি স্কোর করে আসতে পারো, তাহলে কিন্তু তুমি পিইটি এবং পিএইচটির জন্য কিন্তু তুমি ডাক পাবে। এবং তুমি যদি ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করো এবং তোমরা যদি তোমাদের স্কোর 46+ যদি হয়ে থাকে বা এর আশেপাশে থাকে, তাহলে কিন্তু তুমি পিইটি এবং পিএইচটির জন্য তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। নেক্সট ফ্রেন্ড তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো অথবা তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করো এবং তোমার যদি স্কোর 40+ যদি হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু দৌড়ানো কিন্তু তুমি শুরু করে দিতে পারো। এবং তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো এবং তোমার যদি স্কোর 35 যদি হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু তোমাদের রান তুমি কিন্তু এখন থেকে শুরু করে দিতে পারো। ফ্রেন্ড তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো এবং তোমার যদি স্কোর 30+ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু তোমাদের ফিজিক্যাল তুমি কিন্তু শুরু করে দিতে পারো, তুমি কিন্তু ফিজিক্যালের জন্য কিন্তু তুমি ডাক পাবে, ঠিক আছে? আই হোপ আমি তো ফ্রেন্ড তোমাদের কিন্তু বুঝাতে পেরেছি তোমাদের পিটি এবং পিএইচটির জন্য তোমাদের কাট অফ কতটা যেতে পারে, তোমাদের এক্সপেক্টেড কাট অফ কতটা যেতে পারে, তোমাদের সেভ জোন কতটা থাকবে, সেভ স্কোর কতটা থাকবে, সেটা কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করে দিলাম। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর মধ্যে থেকে তোমার যদি কোনো রকমের ডাউট থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। এটি ছিল আপডেট, ধন্যবাদ।